Hello and welcome to your channel Engineering Educators. Engineering in an engineered way. I am Indranil and today I am going to discuss about West Bengal Public Service Commission Civil Junior Engineer previous year question and detailed solution. This is the first part of this video segment consists of 20 technical question of 2018 WBPSC Civil JEE previous year. And before starting my video, I'd like to request all of you, please subscribe our channel and also do share. And give your valuable feedback in the comment section. And press the bell icon for never gonna miss a update for this particular civil section. আরেকটা কথা তোমাদের বলে দিই, তোমাদের সাজেস্টেড ভিডিওতে তোমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ডিটেলড সলিউশন এবং কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। The first question says that high yield deformed bars, or you can say high yield strength deformed bars, have a definite yield value, chemical composition different from mild steel, either a percentage elongation less than that of mild steel or percentage elongation more than that of mild steel. The correct answer for this question will be option number C, which is percentage elongation less than that of mild steel. পার্সেন্টেজ ইলংগেশন লেস দেন দ্যাট অফ মাইল্ড স্টিল মানে কি, যখন লোড পড়বে, ঠিক আছে, যখন লোড পড়বে তো এইরকম বারের কি হবে, ইট মে বি কম্প্রেসিভ লোড অর টেনসাইল লোড, তখন এর যে ইলংগেশনটা, ঠিক আছে, ইলংগেশনটাকে যদি এটা লেন্থ এল হয়, ইলংগেশন ধরো এইটুকু বাড়লো, দ্যাট উইল বি ডেল এল, ঠিক আছে। তো এই যে ইলংগেশনের পার্টটা, এই ইলংগেশনের পার্টটা মাইল্ড স্টিল যেটা আছে তার থেকে এইচওএসটি বারের কম হয়। আর কিছু ইনফরমেশন জেনে নিই উইথ রেসপেক্ট টু মাইল্ড স্টিল অ্যান্ড এইচওআইএসটি বার্স, ঠিক আছে। কি বলছে, মাইল্ড স্টিল ইজ এ প্লেন লো কার্বন স্টিল বার্স উইদাউট এনি অ্যালয়িং এলিমেন্টস, অ্যান্ড এইচওআইএসটি বার্স ইজ দ্য special equal quality steel with much higher tensile strength than mild steel. mild steel কি, প্লেন লো কার্বন স্টিল বার, আর এইচওএসটি কি, স্পেশাল কোয়ালিটি স্টিল যার টেনসাইল স্ট্রেংথ অফ মাইল্ড স্টিল 30 থেকে 40% বেশি হয় মাইল্ড স্টিলের থেকে এইচওএসটি বাড়ে। চলে যাবো নেক্সট প্রশ্নে। কি বলছে, হিট অফ হাইড্রেশন ইন এ সিমেন্ট অ্যাট আর্লি এজ ইজ ম্যাক্সিমাম ফর, হিট অফ হাইড্রেশন ইন সিমেন্ট অ্যাট আর্লি এজ ইজ ম্যাক্সিমাম ফর, কোন চারটে কম্পাউন্ড দিয়ে আছে, এর মধ্যে কোন কম্পাউন্ডটা হবে? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার ডি। এটাকে কি বলা হয়ে থাকে, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, ঠিক আছে। এই চারটে কম্পাউন্ড, দ্যাট ইজ C3S ট্রাইক্যালসিয়াম সিলিকেট, C2S ডাইক্যালসিয়াম সিলিকেট, C3A ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট অ্যান্ড C4AA পিস্টা টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট, চারটে কম্পাউন্ডসগুলোকে বলা হয় বোগিউস কম্পাউন্ড। এবার বোগিউস কম্পাউন্ড সম্পর্কে একটু জেনে নেব। বোগিউস কম্পাউন্ডস আর দ্য কমপ্লেক্স কম্পাউন্ড ফর্মড ডিউরিং দ্য হাইড্রেশন অফ সিমেন্ট। হাইড্রেশন অফ সিমেন্ট ব্যাপারটা কি, যখন জলের সাথে সিমেন্টকে আমরা মিক্স করছি তখন সেই ফেনোমেনাটাকে বলা হয় হাইড্রেশন অফ সিমেন্ট। যখন জলের সাথে সিমেন্ট মিক্স করছি তখন কি জেনারেট হচ্ছে, তখন হিট জেনারেট হয়, ঠিক আছে। আর এই বোগিউস কম্পাউন্ডগুলো কী কী, আর দ্য কমপ্লেক্স কম্পাউন্ড ফর্মড ডিউরিং দ্য হাইড্রেশন অফ সিমেন্ট, ঠিক আছে। চলে যাব নেক্সট প্রশ্নে। দ্য ফেলিওর অফ রিভেটেড জয়েন্ট মে বি টেক্স প্লেস ডিউ টু, এই রিভেট জয়েন্টের ফেলিওর কী কী টাইপের হয়, ঠিক আছে। আমরা এই ডান সাইডে দেখতেই পাচ্ছি দেয়ার আর 4 টাইপস অফ ফেলিওর দ্যাট ইজ টেক্স প্লেস ইন আওয়ার রিভেটেড জয়েন্ট। কী কী, একটা হচ্ছে শিয়ার স্ট্রেস ফেলিওর, ঠিক আছে, ইন রিভেটস। তারপর কি, টেনশন স্ট্রেস ফেলিওর ইন প্লেট, বিয়ারিং স্ট্রেস ফেলিওর বিটুইন প্লেট অ্যান্ড রিভেট, আর শিয়ারিং স্ট্রেস ফেলিওর ইন প্লেট। তাহলে এই কোশ্চেনে কি বলছে, দ্য ফেলিওর অফ এ রিভেটেড জয়েন্ট মে টেক্স প্লেস ডিউ টু, তাহলে এটা তিনটের জন্যই হবে, শিয়ার ফেলিওর অফ রিভেট, বিয়ারিং ফেলিওর অফ রিভেট অ্যাজ ওয়েল অ্যাজ টিয়ারিং ফেলিওর অফ প্লেট। তাহলে অল অফ দ্য অ্যাবাভ উইল বি দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। বাটোয়েল
Bartholdi is specified by the correct answer we need to find out for this particular question. ঠিক আছে, you can see in the right hand side diagram it is a typical image of a Bartholdi. ঠিক আছে, এবার এই বার্টোয়েলটা কীভাবে স্পেসিফাই করা হয়? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি এফেক্টিভ থ্রোট থিকনেস। এই যে পার্টিকুলার পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটাকে থ্রোট বলে। এর যে থিকনেস, ঠিক আছে, এর থিকনেসের মাধ্যমে বার্টোয়েলকে স্পেসিফাই করা হয়। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট কম্প্রেশন মেম্বার? এই চারটের মধ্যে কোনটা কি বলছে, কোনটা বেস্ট কম্প্রেশন মেম্বার? কম্প্রেশন মেম্বার কি জানি আমরা, লোড অ্যাক্ট করছে, ঠিক আছে, লোড অ্যাক্ট করছে। এবার এই কম্প্রেশন মেম্বার কোন দিক থেকে সব থেকে ভালো? ঠিক আছে, ফ্রম দ্য বাকলিং ক্রাইটেরিয়া যদি আমরা এখানে কনসিডার করি, দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার ডি, দ্যাট ইজ টিউবিউলার সিক্স সেকশন। ঠিক আছে, দ্যাট অপশন নাম্বার ডি টিউবিউলার সেকশন উইল বি দ্য রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট প্রশ্নে। In the next question says that slenderness ratio of a compression member, it is the ratio of effective length of the compression member to the, এবার এই স্লেন্ডারনেস রেশিওর ব্যাপারটা বলে দিই, এটাকে ডিনোট করা হয় হচ্ছে ল্যামডা দিয়ে। ঠিক আছে, এটাকে ডিনোট করা হচ্ছে ল্যামডা দিয়ে। কী বলছে? ইট ইজ দ্য রেশিও অফ কম্প্রেশন মেম্বার ইন দ্য এফেক্টিভ লেন্থ অফ দ্য কম্প্রেশন মেম্বার টু দ্য। তাহলে এফেক্টিভ লেন্থ একটা হবে এল এফেক্টিভ টু দ্য, এটা রেশিও হচ্ছে এল এফেক্টিভ টু দ্য রেডিয়াস অফ জাইরেশান, মিনিমাম রেডিয়াস অফ জাইরেশান আর মিন। ঠিক আছে, তাহলে কি স্লেন্ডারনেস রেশিও ডিনোট করা হয় ল্যামডা দিয়ে। ঠিক আছে, অ্যান্ড ইট ইজ দ্য রেশিও অফ এফেক্টিভ লেন্থ টু দ্য লিস্ট রেডিয়াস অফ জাইরেশান। তাহলে এখানে দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন নাম্বার সি, হুইচ ইজ রেডিয়াস অফ জাইরেশান। চলে যাবো নেক্সট প্রশ্নে। In this question says that modular ratio of two material is the ratio of, আচ্ছা, মডিউলার রেশিওকে ডিনোট করা হয় হচ্ছে এম দিয়ে। ঠিক আছে, আর ইট ইজ দ্য রেশিও অফ দেয়ার মডিউলাস অফ এলাস্টিসিটিস, দ্যাট মিনস ইএস টু দ্য ইসি। এখানে স্পেসিফাই করে বলে দেওয়া নেই। এবার ইএস টু দ্য ইসি কোন ক্ষেত্রে এটা লাগু হবে? আচ্ছা, যদি আমরা আরসিসি কংক্রিট ধরি, ঠিক আছে, যদি আমরা ধরলাম আরসিসি কংক্রিট, তাহলে কি রয়েছে এখানে? প্লেন কংক্রিট রয়েছে, পিসিসি প্লাস স্টিল, ঠিক আছে, স্ট্রাকচারাল স্টিল রয়েছে। তাহলে কি দুটো মেটেরিয়াল রয়েছে, এই কম্পোজিট দুটো মেটেরিয়ালের এই যে মডিউলার রেশিও যদি আমরা বার করি, দ্যাট ইজ এম, ইট ইজ দ্য রেশিও উইল বি দেয়ার মডুলাস অফ এলাস্টিসিটিস, দ্যাট ইজ ইএস টু দ্য ইসি, উই ক্যান সে দ্যাট ইজ মডিউলার রেশিও। আরেকটা ভাবে ডিনোট করা হয়, দ্যাট ইজ সিগমা এস টু দ্য সিগমা সি। ঠিক আছে, চলে যাবো নেক্সট প্রশ্ন। দ্য লেন্থ অফ এ কনিক্যাল বার ইজ এল, ডায়ামিটার অফ দ্য বার ইজ ডি, অ্যান্ড দ্য ওয়েট পার unit volume is W. It is fixed at the upper end and hanging freely. The elongation of the bar under action of its own weight. ঠিক আছে, ইলংগেশন আমাদের বার করতে হবে ফর এ কনিক্যাল বার, যার কি, যার হচ্ছে লেন্থ এল, ডায়ামিটার ডি, ওয়েট পার ইউনিট ভলিউম ইজ ডব্লিউ। দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন নাম্বার সি, উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কনিক্যাল বারের যার লেন্থ এল, ডায়ামিটার ডি এবং ওয়েট পার ইউনিট ভলিউম যখন ডব্লু হবে, তখন তার ইলংগেশন হয়ে যাবে, দ্যাট ইজ ডিনোটেড অ্যাজ ডেল্টা ডব্লু এল স্কোয়ার বাই সিক্স ই। আচ্ছা, প্রিজমেটিক বারের কত হয়? প্রিজমেটিক বারের হয় হাফ ইন্টু ডব্লু এল স্কোয়ার বাই ই। ঠিক আছে, কি হয়? হাফ ইন্টু ডব্লু এল স্কোয়ার বাই ই বা ডব্লু এল স্কোয়ার বাই টু ই। আর কি, প্রিজমেটিক বারটা মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। প্রিজমেটিক বারের 1/3 হয়। ঠিক আছে, তাহলে 1/3 ইন্টু ডব্লু এল স্কোয়ার বাই টু ই, তাহলে কোনটা হবে? ডব্লু এল স্কোয়ার বাই সিক্স সি। ঠিক আছে, তাহলে সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলে আসবো নেক্সট প্রশ্ন। The Poisson ratio for steel varies from, the correct answer for this question will be option number B, which is 0.25 to 0.33. Accurate Poisson ratio যদি আমরা ধরি মাইল স্টিলের কত হয়? 0.286। ঠিক আছে, দ্যাট ইজ দ্য অ্যাকুরেট Poisson's ratio। আর Poisson ratio কী দিয়ে ডিনোট করা হয়? মিউ দিয়ে
ডিনোট করা হয়, ঠিক আছে, ইট ইজ ডিনোটেড অ্যাজ মিউ। আচ্ছা, আর এটা ভ্যারিজ ফ্রম 0.25 টু 0.33 ফর স্টিল, ডিফারেন্ট কাইন্ড অফ স্টিল দ্যাট উই আর ইউজিং, ঠিক আছে, হাই টেনসাইল স্টিল, মাইল্ড স্টিল, আলাদা যে সমস্ত গ্রেড আছে স্টিলের, তো উইথ রেসপেক্ট টু দিস দ্য রেঞ্জেস ভ্যারিজ ফ্রম 0.25 টু 0.33, ঠিক আছে। আর অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য রাইট হ্যান্ড সাইড ডায়াগ্রাম, দেয়ার আর দ্য Poisson's ratio given for different kind of material, which is clay, the Poisson ratio is 0.30 to 0.45, stainless steel that is 0.3 to 0.31, for steel 0.27 to 0.33 or 0.25 to 0.33, cast iron 0.21 to 0.26, ঠিক আছে। এই প্রশ্নটা কি বলছে, হয় না ক্যান্টিলিভার বিম ইজ লোডেড উইথ ইউডিএল, ঠিক আছে, তাহলে ক্যান্টিলিভার বিমের ছবিটা কি ইউডিএল এরকম রয়েছে, ঠিক আছে। এবার কি বলছে, এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কীরকম হবে, তোমরা সবাই জানো এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কীরকম হয়, এরকম অনেকটা দেখতে হয়, ঠিক আছে। আর ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হয়, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হয় WL²/2, ঠিক আছে, যদি লোডটা এখানে ডব্লিউ ইউনিট পার রান থাকে, স্প্যান লেন্থটা কত এল দেওয়া থাকে, ঠিক আছে, আর নেগেটিভ ইন নেচার হয়। আচ্ছা, তাহলে এটা কীরকম হয়, WL², এল এর পাওয়ার কত আছে 2 আছে, তার মানে কার্ভটা হবে হচ্ছে প্যারাবোলিক, এই যে কার্ভটা সেটা হবে প্যারাবোলিক কার্ভ হবে, ঠিক আছে। চলে যাব নেক্সট প্রশ্নে। When the shear force diagram in a parabolic curve between 2 points, it indicates that there is a, the correct answer for this question will be option number D, which is uniformly varying load UVL between the 2 points. As you can see in the right hand side diagram, it is a typical image of a UVL loading, and you can see this is the shear force diagram of a UVL, okay, and the nature of shear force diagram is কি প্যারাবোলিক, বোঝা যাচ্ছে। এবার কি, এবার এখানে কি বলেছে পরের কোশ্চেনে, দ্য সেকশন মডিউলাস অফ এ সার্কুলার সেকশন অ্যাবাউট অ্যান অ্যাক্সিস অফ সিজি। সেকশন মডিউলাস আমাদের জানতে হবে, সেকশন মডিউলাসটা কি, সেকশন মডিউলাসকে ডিনোট করা হয় জেড দিয়ে, ইট ইজ দ্য রেশিও অফ মোমেন্ট অফ ইনার্শিয়া টু দ্য ডিস্টেন্স ফ্রম নিউট্রাল অ্যাক্সিস, দ্যাট ইজ আই টু দি পাওয়ার আই টু দ্য ওয়াই, ঠিক আছে। এবার সেকশন মডিউলাস কি জানি, আই, এবার কিসের বার করতে বলছে, সার্কুলার সেকশনে, তাহলে সার্কুলার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া কত, দ্যাট ইজ পাই ডি টু দি পাওয়ার 4/64, আর ডিস্টেন্স ফ্রম নিউট্রাল অ্যাক্সিস কত, D/2, তাহলে এটা I/Y করলে কত হবে, পাই ডি টু দি পাওয়ার 4/64 টু দ্য D/2, তার মানে কি ডি একটা কেটে যাবে আর 64 হাফ হয়ে যাবে, তার মানে ডি উইল বি দ্য রাইট অ্যান্সার, পাই ডি কিউব টু দ্য 32. In this question says that when a cantilever beam is loaded at its pre-end, the maximum compressive stress shall develop at the correct answer for this question will be option number A, which is bottom fiber. আরেকটা জিনিস বলে দিই, তোমাদের যে নর্মাল সিম্পলি সাপোর্টেড বিম থাকে, নর্মাল সিম্পলি সাপোর্টেড বিম থাকবে, তার রিএনফোর্সমেন্ট কোথায় দেওয়া হয়, তার রিএনফোর্সমেন্ট সবসময় দেওয়া হয় হচ্ছে কি বটম পোর্শানে, ঠিক আছে, বটম পোর্শানে দেওয়া হয়। কিন্তু যখন ক্যান্টিলিভার বিম থাকবে, ক্যান্টিলিভার বিম থাকবে তার সবসময় রেনফোর্সমেন্ট দেওয়া হয় হচ্ছে, যদি এটা নিউট্রাল অ্যাক্সিস হয় সবসময় উপরে দেওয়া হয়, ঠিক আছে। তার মানে কে, নর্মাল সিম্পলি সাপোর্টেড বিমে কি হচ্ছিল, টেনসাইল যে জোনটা নিউট্রাল অ্যাক্সিসের নিচে হচ্ছিল, কিন্তু এখানে কি হবে, এখানে ফর দিস ক্যান্টিলিভার বিম যে টেনশন জোনটা হবে সেটা ওপরে হবে, এবং কম্প্রেসিভ স্ট্রেস কোথায় জেনারেট করবে, বটম ফাইবারে। চলে যাব নেক্সট প্রশ্নে। Two beams, one of circular cross section and the other of square cross section, have equal area of cross section when the beam are subjected to bending. কি বলছে, সার্কুলার আর স্কোয়ার রয়েছে, কোনটা ইকোনমিক্যাল, এখানে স্কোয়ার বিম উইল বি মোর ইকোনমিক্যাল উইথ রেসপেক্ট টু কি সার্কুলার বিম, ঠিক আছে। সার্কুলার বিম কনস্ট্রাক্ট করা অসুবিধাও রয়েছে, তার খরচাটাও অনেক বেশি রয়েছে। এখানে ইকোনমিক্যালের পারসেপশানে কী হয়েছে, স্কোয়ার বিম ইজ মোর ইকোনমিক্যাল। তোমাকে একটা সিম্পল তোমাদের একটা জিনিস বলে রাখি, স্কোয়ার বিমে
যে নাম্বার অফ টেনসাইল রেনফোর্সমেন্ট লাগবে সেটা কিন্তু সার্কুলার বিমের থেকে অনেকটাই কম। তার মানে কি, ইকোনমিক্যাল উইথ রেসপেক্ট টু সার্কুলার বিম। গ্রস ক্রস সেকশনের ক্ষেত্রেও যদি আসি সেটাও হবে, এবং টেনসাইল রেনফোর্সমেন্টের যদি পার্সপেকশনে আসি, কারণটা কি, এখন লোহার দাম সব থেকে বেশি, তো তার পার্সপেকশনে আসলেও এবং গ্রস ক্রস সেকশন এরিয়ার পার্সপেকশনে আসলেও কি হবে, স্কোয়ার বিম ইজ মোর ইকোনমিক্যাল উইথ রেসপেক্ট টু সার্কুলার বিম। চলে যাব নেক্সট প্রশ্নে। দ্য শিয়ার স্ট্রেস অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কুলার শ্যাফট আন্ডার টরশন। ঠিক আছে, শিয়ার স্ট্রেস সার্কুলার শ্যাফটের মাঝখানে কত হবে বা সেন্টারে কত হবে? দ্য কারেক্ট আনসার ফর দিস কোশ্চেন উইল বি 0। টরশন ব্যাপারটা কি? টরশন হচ্ছে এমন একটা ব্যাপার, মোচড় দিয়া। তোমরা ধরো স্নান করেছো, গামছাটা আছে, গামছাটা যেমন দুদিক থেকে মোচড় দাও, এদিকে একটা মোমেন্ট দাও, ঠিক আছে, এদিকে একটা মোমেন্ট দাও, তো সেটাকে আমরা টরশন বলি। এবার সার্কুলার সেকশানে যদি থাকে সেই ক্ষেত্রে টরশনটা সেন্টারে কত হবে? এই যে ইউ ক্যান সি দিস ইজ এ টিপিক্যাল ইমেজ অফ এ সার্কুলার সেকশন। আর এর ইয়েটা কত, এর এখানে মিড পয়েন্টে দেখতে পারো 0। চলে যাব নেক্সট প্রশ্নে। উইথ ইনক্রিজ ইন ওয়াটার সিমেন্ট রেশিও ইন এ কংক্রিট মিক্স। যদি একটা কংক্রিট মিক্সে ওয়াটার সিমেন্ট রেশিওটা বাড়ানো হয়, ওয়াটার সিমেন্ট রেশিও বাড়ানো হলে কি হবে, ওয়াটারটা বাড়ছে, সিমেন্টটা কমছে, তাহলে ওয়াটারটা যেহেতু বাড়ছে, স্ট্রেংথ উইল বি ডিক্রিসেস, ঠিক আছে, অ্যান্ড ওয়ার্কাবিলিটি ইনক্রিসেস। বুঝতে পেরেছো? ওয়াটারটা বাড়ছে, ওয়াটার সিমেন্ট রেশিও বাড়া মানে কি, উপরে ওয়াটার আছে, নিচে সিমেন্ট আছে, ঠিক আছে, তার মানে সিমেন্টটা কমছে বা ওয়াটারটা বাড়ছে, তাহলে ওয়াটারটা যদি বাড়ে ধরি, তার মানে কি ওয়ার্কাবিলিটি বাড়বে, জিনিসটা ট্রান্সপোর্টেশনের জন্য অনেকটাই সুবিধা হবে। আর কি, ওয়াটারটা বাড়লে কী হবে, উইথ রেসপেক্ট টু কনস্ট্যান্ট ওয়াটার সিমেন্ট রেশিও, তার মানে যে আগের স্ট্রেংথটা ছিল সেটা অবশ্যই কমে আসবে। ঠিক আছে, চলে যাব নেক্সট প্রশ্নে। মিনিমাম উইথ অফ ল্যান্ডিং শুড বি, দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি ইকুয়াল টু উইথ অফ স্টেয়ার্স। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18 কি বলছে, টু মেক 10 কিউবিক মিটার 1:2:4 বাই ভলিউম কংক্রিট, দ্য ভলিউম অফ কোর্স অ্যাগ্রিগেট রিকোয়ার্ড ইস। 10 কিউবিক মিটার আমরা বানাবো ভলিউম অফ কংক্রিট, তাহলে আমাদের কোর্স অ্যাগ্রিগেট কত লাগবে? ঠিক আছে, তাহলে রেশিও কত আছে, 1:2:4, তার মানে কোর্স অ্যাগ্রিগেটের রেশিও হবে হচ্ছে 4/7। গেল, কত বার করতে হবে, 10 মিটার কিউবের জন্য ইন্টু 10, ঠিক আছে, আর ড্রাই ভলিউমের জন্য কত মাল্টিপ্লাই করা হয়, 1:54, তাহলে এইটা করলে কত আসবে আমাদের, এইটা করলে আসবে 8.8 মিটার কিউব। দ্য নিয়ারেস্ট অ্যান্সার উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ 8.5 মিটার কিউব। ঠিক আছে, চলে যাব নেক্সট প্রশ্ন। পেন্টস উইথ হোয়াইট লেড বেস আর সুইটেবল ফর পেন্টিং। হোয়াইট লেড বেস যখন থাকবে তাহলে কীরকম পেন্টের জন্য সুইটেবল? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি উড ওয়ার্ক। অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, আয়রন ওয়ার্কের জন্য কি, রেড লেড উইল বি দ্য রাইট অ্যান্সার আয়রন ওয়ার্কের জন্য। ঠিক আছে, কিন্তু এখানে কি বলেছে, হোয়াইট লেড বেস, এটা উড ওয়ার্কের জন্য হচ্ছে প্রেফারেবল। ঠিক আছে, আর আয়রন ওয়ার্কের জন্য রেড লেড ইজ দ্য প্রেফারেবল। কারণ কি, হোয়াইট লেডটা কি, যে রাস্ট আছে মরিচা দূর করতে সক্ষম না, সেই জন্য হোয়াইট লেডটা আয়রন ওয়ার্কে ইউজ করা হয় না, কেবলমাত্র উড ওয়ার্কে ইউজ করা হয়। ঠিক আছে, আয়রন ওয়ার্কে রেড লেড ইউজ করা হয়। সাম অফ দ্য ট্রেড অ্যান্ড রাইসার মাস্ট লাই বিটুইন, দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ 400 to 450 mm। ট্রেড কোনটা, এটা হচ্ছে রাইজার, এটা হচ্ছে ট্রেড, একটা সিঁড়ির, ঠিক আছে, আর একটু বেরিয়ে থাকে, এই জিনিসটাকে বলে নোজিং। ডিফারেন্ট কম্পোনেন্টস রয়েছে একটা স্টেয়ারের, সেগুলো ইন ডিটেলস কোনো না কোনো একটা ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আলোচনা করলে সেটা লেন্দি হয়ে যাবে, শুধু জেনে রাখো এই পার্টিকুলার পোর্শনটাকে রাইজার বলে, ঠিক আছে, এটাকে ট্রেড বলে। ঠিক আছে, আর এই যে রাইজারটা একটু, ট্রেডটা একটু বেরিয়ে থাকে দেখবে তোমাদের সিঁড়িতে, সেটাকে বলে নোজিং। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমার আমার এই ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, থ্যাংক ইউ ফর টুডে, হ্যাভ এ গ্রেট ডে, থ্যাংক ইউ।